জমজমাট লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে প্রতিবারের বছর আবার আমন্ত্রণ করার। আমরা যাত্রা করব সাদা মেঘ নিয়ে আসি কোমল আনন্দের বার্তা। গুড ইভিনিং। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর মহা ষষ্ঠী আজকে, তা আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি তোমরা সবাই ঠাকুর দেখছো, আমিও এখন পুজো মণ্ডপে যাচ্ছি। তা চলো এখন যাওয়া যাক, সেখানে যা যা করবো না করবো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই 4-5টা দিন কঠিন আনন্দই কাটাবো ভেবেছি, তাই আর বেশি দেরি না করে চলো এখন চলে যাই পুজো মণ্ডপে। চলো তা হ্যালো। তাই এখন আমি চলে এসেছি পুজো প্যান্ডেলে। এখন আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে, তাই আমি এখানে চলে এসেছি। আর এখন আসবে বিডিও সাহেব মহামিত্র, তারাই উদ্বোধনটা করবে। তো ওদিকে প্রায় চলেই এসেছে, এই যে চলে এসেছে। আর এখন এই উদ্বোধন অনুষ্ঠানটা হবে, দিয়ে মণ্ডপের ভিতরে গিয়ে প্রদীপ জ্বালানো হবে। তা চলো এখন সেটা দেখতে থাকো। রাত্রিটা বাপের মধ্যে নাই নাকি? একদম এখন আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা হলো, ফিতে কাটা হলো, প্রদীপ প্রজ্বলন করা হলো। আর এখন যাচ্ছে স্টেজের দিকে, স্টেজের দিকে সবাইকে বরণ করে নেওয়া হবে, তাই সেখানে যাচ্ছে। আর আমিও তোমাদেরকে একটু প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই যে, আর এখানে আজকের থিমটা, আমাদের থিম হলো ফেলে আসা শৈশবকাল। তা দেখতে খুব সুন্দর লাগছে। আর দেখো চারিদিকটা সুন্দর করে সাজানো আছে। আর এই যে আমাদের এখানে থিমের ঠাকুর, আর ওই যে ওই পাশে আছে প্রতিমা যেখানে পুজো করা হচ্ছে। তা চলো এখন প্যান্ডেলের দিকে, প্যান্ডেল তো না, স্টেজের দিকে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। বরণ করেছি আমরা, ওখানে থিম রেখেছে হারিয়ে যাও শৈশব, এখানে থিম রেখেছে আমাদের বর্তমান এবং বর্তমান একেবারে মতো এবার আরো জমজমাট লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে প্রতিবারের বছর আবার আমন্ত্রণ করার জন্য। আর প্রতিবার আপনাদের এখানে আয়োজক মন্ডলীর সাথে আমার একই ঝগড়া হয়। আমি বললাম আমার আরো 12টা বাকি আছে, উনি বলবেন আমি ছাড়বো না। কিন্তু যাই হোক, খুব ভালো লাগলো। আমার এই থিমটা খুব ভালো লাগলো, যে হারানো শৈশবের থিম, আর যে বাচ্চাটি আমাদের বরণ করলেন তারই ছবিটা দেওয়া, একটা স্মৃতি রইল। ইটস এ ভেরি ভেরি গুড আইডিয়া। যেই ভেবেছে ইটস এ ভেরি গুড আইডিয়া। তো সত্যি বিডিও সাহেব বললেন এই স্মৃতিগুলোই থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোভাবে পুজো কাটুক। আর পুলিশের এমন কিছু করবেন না যাতে পুলিশের ওপর এক্সট্রা চাপ হয়, এটাই রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাপি পুজো। ধন্যবাদ দিদিকে আমাদের তরফ থেকে। আমরা যে দুটো থিম তুলে ধরেছি, একটা ধরেছি আমরা হারিয়ে যাওয়া শৈশব, আর একটা ধরেছি আমাদের বর্তমান একেবারে শৈশবের বাচ্চা যাকে বরণ করা হচ্ছে, তারই ছবি আমরা তাদের হাতে তুলে দিয়েছি। আমরা বরণ করে নিয়েছি মাননীয় বিডিও সাহেবকে, অনুপম চক্রবর্তী মহাশয়। কিছু কথা একটু এইভাবে তাড়াহুড়া করলে আমরা কি করে পাবো? ওনাদের ব্যস্ততা। উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেল, বরণ করা হয়ে গেল, আর কিছু বক্তব্য দিয়ে তিনারা এখন চলে যাচ্ছে, কারণ তারা ব্যস্ত মানুষ, চারিদিকে অনেক কাজকর্ম আছে, তাই চলে যাচ্ছে। আর আমরাও ফিরে এসে বসে পড়লাম চেয়ারে, কারণ এখন প্রোগ্রাম হবে, সেই সব প্রোগ্রাম দেখব, কিছু প্রোগ্রাম দেখব বলে চেয়ারে বসে পড়েছি। তা চলো এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তোমরাও দেখো, প্রোগ্রাম বেশ ভালোই লাগবে। তুমি দেশে সত্যের আধার জানি, মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা তুমি জগৎজননী, মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা তুমি
জগৎ জননী লা 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 শরৎকালকে নীল আকাশের সাদা মেঘ নিয়ে আসে কোমল আনন্দের বার্তা। রূপময় নির্মল শরৎ প্রকৃতির সাথে সাথে মানুষের মনকেও করে তোলে কান্না। এই আনন্দপূর্ণ প্রকৃতি যেন সুন্দরের ডালি সাজিয়ে গেয়ে ওঠে আগমনের গান। চকচক আকাশখানা নীল নীলিমায় ভরা, হাত বাড়িয়ে যায় না ওকে কখনো যে ধরা। শস্য খেতে এদিকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আর বাবুর এখন বায়না লাইটিং দেখতে যাবে, তাই আমাদের পুজো প্যান্ডেলের লাইটিংটা কেমন হয়েছে না হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। আর ভাবছি যে তোমাদেরকেও একটু শেয়ার করা যাক। তা চলো দেখো কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে। তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে সাজিয়েছে না সাজিয়েছে, তা খুব সুন্দর সাজানো হয়েছে। আমার তো দেখতে খুব ভালোই লাগছে, তা আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর বাবু দেখো এই যে এখানে আছে, বাড়িতে যেতেই চাইছে না। তা আমি বলছি অনেকটা রাত্রি হয়ে গেছে, তা চ বাড়িতে আবার আসবি। তা বাবু কিছুতেই যেতে চাইছে না, তা বাবুকে জোর করে বাড়িতে নিয়ে যাব। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। গুড নাইট।